কলকাতায় চলছে শাকিব খানের আপকামিং তুফান সিনেমার শুটিং চলাকালীন সময়ে নতুন খবর হচ্ছে এবার হবে চ্যাপ্টার 2 অর্থাৎ তুফান 2 নির্মিত হবে। এই খবরে সাকিবিয়ানরা একটু নড়ে চড়ে বসেছেন। আমি আপনাদেরকে এখন যে খবর দিব এই খবরে আপনারা শুধু নড়ে চড়েই বসবেন না, একেবারে চেয়ার থেকে রীতিমতো উঠে বসবেন। 1 কিংবা 2 3 নয়, টানা 5 পর্যন্ত নির্মাণ হতে পারে তুফান। ঠিকই শুনতে পাচ্ছেন, কানে আবারও শুনুন, শুধু তুফান 1 নয়, 5 পর্যন্ত নির্মাণ হতে পারে তুফান। কি অবাক হয়ে যাচ্ছেন? অবাক হওয়ার মতো তথ্যই আজকের এই ভিডিওতে দিব। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। এবার চলেন আলোচনা করি শাকিব খানের আপকামিং সিনেমা তুফান নিয়ে। আপনারা জানেন এই মুহূর্তে তুফান সিনেমার শুটিং চলছে ভারতের কলকাতায়। বেশ জোরে সোরেই সেখানে শুটিং চলছে। খুব শীঘ্রই আসছে তুফান সিনেমার একটি বিশেষ ঝলক, টিজার কিংবা গান যে কোনো একটা আসতে পারে। অবশ্য আপনারা শুরুতে চাচ্ছেন একটি টিজার যেন আসে। আমি এই খবরটি ইতিমধ্যে তুফান টিমের কাছে পৌঁছে দিয়েছি, তারা যদি আমাদের কথা রাখে আর কি। দিন শেষে তারা তাদের মতো করে কাজ করুক, আমরা জাস্ট আপনাদের চাওয়া পাওয়াটা তুফান টিমের কাছে জানিয়ে দিয়েছি। বস, ভক্তরা চাচ্ছেন তুফানের টিজার। এখন আপনাদের মর্জি, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই আপলোড করেন। চলেন এবার আলোচনা করি তুফানের সিকুয়েল নিয়ে। মার্কেটে দেখবেন একটা আলোচনা চলছে তুফানের দ্বিতীয় কিস্তি নিয়ে। এখন নির্মিত হচ্ছে চ্যাপ্টার 1, এরপর নির্মিত হবে চ্যাপ্টার 2। আমি এখন যে খবরটি দিব সেটা হলো শুধু চ্যাপ্টার 1 2 কিংবা 3 4 নয়, একবারে 5 পর্যন্ত নির্মাণের প্ল্যানিং রয়েছে তুফানের। 1 2 3 4 5 ভাবা যায়, কিন্তু 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 তুফান যে 5 নির্মিত হবে এর জন্য কিন্তু তুফান 1-এর বড় ধরনের একটা সাকসেস দরকার। প্ল্যানিং তো প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা পরিচালকের রয়েছে আপনাদেরকে দারুণ কিছু দেওয়ার, কিন্তু তার আগে আপনাদের কাছ থেকেও তো একটা ফিডব্যাক আসতে হবে। এই যে আপনারা 1 দেখবেন, 1কে যদি আপনারা সেই লেভেলের রেকর্ড পরিমাণে একটা ব্যবসা দিতে পারেন, রেকর্ড পরিমাণে একটা ভালোবাসা দিতে পারেন, তারপরেই তো 2 হবে। এবং 2 হওয়ার পর 3 4 5 একেবারে 5 পর্যন্ত প্ল্যান রয়েছে পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠানের। এই খবর শোনার পর নিশ্চিতভাবে সাকিবিয়ানরা একটু নড়ে চড়ে বসেছেন। অনেকেই বলছেন, ভাই 2 হোক 3 হোক বা যাই হোক, এই খবরটা পরে দিলে ভালো হতো না? এখনই কেন এই আলোচনাটা? এই আলোচনাটা হওয়ার কারণ হচ্ছে এবার বোঝেন তুফান সিনেমা আসলে কোন লেভেলে হতে যাচ্ছে। নির্মাণ চলছে 1-এর, আর এখনই আলোচনা হচ্ছে 2-এর। তার মানে 1 নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালক তারা কতটা আশাবাদী যে এখনই আলোচনা চলছে 2-এর। কী পরিমাণ আশাবাদী চিন্তা করেন। শেষে যে টুইস্ট, তুফান সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত যে টুইস্টটা থাকবে, এই টুইস্টের জন্য আপনারা দর্শকরাই হল থেকে যখন বেরোবেন, আপনারা যখন ক্যামেরার সামনে কথা বলবেন, অনেক আছে না কিছু ইউটিউবার যারা রিভিউ নেয়, হল থেকে পাবলিক বের হওয়ার সময় যে রিভিউটা নেয়, পাবলিক আনমনে ম্যাক্সিমাম সময় বলবে, ভাই আমরা তুফান 2 চাই, বস এইটা কি দেখাইলো, আমাদের স্বাদ মিটে নাই, আমরা 2 চাই। আনমনে বলবেন, আপনারা মনের অজান্তে এই কথাটা বলবেন। সো এই কথাটা একটু অগ্রিম মার্কেটে চলে এসেছে। এটা আমি মনে করি আপনাদের জন্য একটা পূর্ব প্রস্তুতি হয়েছে, প্রস্তুতি নেওয়ার জন্য এটা ভালো হয়েছে। এছাড়াও তুফানের মার্কেটিং প্ল্যানিংয়ের জন্য ভালো হয়েছে। দেখেন KGF 1 বেরিয়েছে, তারপর KGF 2 এর জন্য পাবলিকের কী পরিমাণ আগ্রহ আপনারা নিশ্চয়ই দেখেছেন। এরপর পুষ্পা, কী পরিমাণ আগ্রহ নিশ্চয়ই দেখতেছেন। তো সেম একইভাবে কিছুদিন আগে কলকাতার কে যেন ইয়েস অঙ্কুশ, কলকাতার অঙ্কুশ অভিনীত মির্জা সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমা মুক্তির আগেই কিন্তু অঙ্কুশ বলে দিয়েছে মির্জা 2 হবে। এটাও কিন্তু তাদের একটা মার্কেটিং প্ল্যান, যে কি হচ্ছে রে ভাই, মাত্র 1 হয়েছে আর এখনই তারা 2 এর কথা বলে দিচ্ছে। তার মানে এটা দেখতে হবে আসলে এটার মধ্যে কি আছে যার জন্য 2 হবে। একটু থিঙ্কিং করেন, পজিটিভ থিঙ্কিং করেন সাকিবিয়ানরা।
এই যে আপনি আমরা জানতেছি যে 1 আসবে এবং এরপরে 2 আসবে, 1টা তো আমাদের দেখতে হবে ভাই, কি আছে এটার মধ্যে যে 2 হবে। এই যে একটা আগ্রহ, এই যে একটা এক্সাইটমেন্ট, এইটাই তৈরি করা আমার মনে হয় মূল উদ্দেশ্য। এরপর তো আপনারা যখন ছবিটা দেখবেন তখন তো বুঝতেই পারবেন। আর আমি 5 পর্যন্ত বলে দিচ্ছি, শাকিব খান এবং রায়হান রাফি যদি এই তুফান ওয়ার্ক করে বড় ধরনের একটা সাফল্য নিয়ে আসতে পারে, তাহলে টানা বেশ কয়েক বছর শাকিব খান রায়হান রাফি কম্বিনেশনটা আপনারা দেখতে পাবেন, এটা অগ্রিম বলে দিচ্ছি। সব কিছুই নির্ভর করে সফলতার উপরে। নায়ক পরিচালক জুটি যখন সফল হয়ে যায় তখন একের পর এক ধামাকা আসতে থাকে। এবার এটা ভাববেন না যে হিমেল আশরাফ প্রিয়তমা দেওয়ার পরে আমাদেরকে রাজকুমার একটা ধাক্কা দিয়েছে, ছবি ভালো হয়েছে, কিন্তু কোথাও যেন কি একটা কমতি ছিল, দিন শেষে দর্শকরা সেভাবে গ্রহণ করেনি, 2 সপ্তাহ পর বিভিন্ন হল থেকে রাজকুমার নেমে গেছে, এইটাই বাস্তবতা। সাকিবিয়ানরা রাগ করতে পারেন, কিন্তু বাস্তবতা তো এটাই, 2 সপ্তাহ পরে ছবিটা হল থেকে নেমে গেছে। অথচ একই পরিচালকের প্রিয়তমা 8 সপ্তাহ চলেছে বিভিন্ন হলে, 4 সপ্তাহ, 5 সপ্তাহ, 6 সপ্তাহ, 7 সপ্তাহ, 8 সপ্তাহ পর্যন্ত চলেছে। কিন্তু রাজকুমার 8 সপ্তাহ চললো না কেন, এটা অবশ্যই ভাবতে হবে। তবে এখানে রায়হান রাফি এবং হিমেল আশরাফের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। কী সেই পার্থক্য? সেই পার্থক্যটা হলো প্রমাণের। শাকিব খান ছাড়াও কিন্তু রায়হান রাফি নিজেকে প্রমাণ করেছেন, কিন্তু হিমেল আশরাফ শাকিব খান ছাড়া সুলতানা বিবিয়ানা বানিয়েছেন বাপ্পি চৌধুরীকে নিয়ে, সেখানে তিনি প্রমাণ করতে পারেননি, ছবিটা বক্স অফিসে ফ্লপ ছিল। এরপর শাকিব খানকে নিয়ে শাকিব খানের স্টারডমকে কাজে লাগিয়ে প্রিয়তমা দিয়ে ম্যাসিভ আকারে একটি সাফল্য পেয়েছেন, কিন্তু তার পরের সিনেমা রাজকুমারেই হোঁচট খেয়েছেন। অন্যদিকে রায়হান রাফি পোড়ামন 2, দহন, পরাণ, দামাল একের পর এক ভালো ছবি করেছেন, কোথাও থেকে হোঁচট খেতে হয়নি। সেই জায়গা থেকে রায়হান রাফি পরীক্ষিত। এইটা বলবেন না যে ভাই আপনার সাথে শাকিব খানের এবং রায়হান রাফি ভাইয়ের পরিচয় আছে দেখে আপনি রায়হান রাফি ভাইয়ের ভালো বলতেছেন, বিষয়টা এরকম না ভাই। রাফি ভাই আমাকে টাকা দেয় না যে আমার ভালো বলো, যেটা ভালো সেটাকে ভালোই বলবো। আমরা যৌথ প্রযোজনার একটি সিনেমাকে খারাপ বলেছি কোনো দিন দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। যেটা ভালো সেটাকে আমরা ভালোই বলি, ভালোকে জোর করে খারাপ বলার কোনো সুযোগ নাই। কোনো না কোনো তো রাজকুমারে মিসিং ছিলই, যার কারণে ছবিটা এত টাকা খরচ করে বানানোর পরও, শাকিব খানের কেরিয়ার সেরা অভিনয় করার পরও সেই প্রত্যাশা মাফিক ব্যবসাটা করেনি। কেন করেনি? এটা দর্শকদেরও ভেবে দেখা উচিত, এটা পরিচালক প্রযোজনা প্রতিষ্ঠানেরও ভেবে দেখা উচিত, কোথায় আসলে গাফিলতি ছিল, কোথায় সমস্যাটা ছিল। আমি যদি এই সমস্যাটা বলতে যাই তখন আবার আমাকে খারাপ বলবেন, ভাই সেই শুরু থেকে আপনি রাজকুমারের পিছনে লাগছেন, রাজকুমার নিয়ে খারাপ কথা বলতেছেন, আপনি শুধুই খারাপ বলতেছেন। যাই হোক, এখন আপনাদের চিন্তা আপনাদের কাছে, কিন্তু হল মালিকরা ব্যবসা করতে পারেনি এবার সেভাবে, এটাই হচ্ছে বাস্তবতা। সো সেই কষ্ট বা সেই ব্যবসায়িক যে ক্ষতি সেটা পুষিয়ে নিতে আমি মনে করি শাকিব খানের এই তুফান সিনেমাটি বড় একটি ভূমিকা রাখবে। পাশাপাশি 1, 2, 3, 4, 5 যেটাই আসবে সেটাই যেন একটা ধামাকা হয়ে আসে সেই আশা ব্যক্ত করতেছি। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত আমার কাছে তুফান সিনেমা 2 আসবে কিনা সে সম্পর্কিত সর্বশেষ আপডেট। এই আপডেটটুকু আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।